بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاء সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলা ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ ধরে আপনারা কথা শুনতেছিলেন, প্রায় 5 ঘন্টার মতো আমাদের এই আলোচনা সভা চলছে। ধৈর্য সহকারে সবাই কথা শুনছেন। তবে ইতিমধ্যে আপনাদের সভাপতি সাহেব বলে গেছেন যে যারা অনেকে আসছিলেন এসে চলে গেছে। তবে এই একটা গুরুত্বপূর্ণ সময়ে আমাদের মনে হয় যে একটু ধৈর্য ধরা দরকার ছিল, যেহেতু জেলার সর্বোচ্চ বর্তমান জেলা বিএনপি যদি চিন্তা করেন, এখানে জেলা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এবং আগামী দিনেও জেলা বিএনপি গঠিত হলে এই নেতৃবৃন্দগুলি জেলা বিএনপির সর্বোচ্চ পর্যায়ে থাকবে। এই বিএনপির নেতৃবৃন্দকে রেখে আপনাদের যাওয়াটা কতটুকু সঠিক হয়েছে আমি জানি না, কারণ আজকে থেকে যদি আপনারা 3-4 বছর আগে চিন্তা করেন, যখন আমরা আহ্বায়ক কমিটি নিয়ে এসেছিলাম, আহ্বায়ক কমিটি দেওয়ার পর বিভিন্ন ইউনিয়নে যখন আহ্বায়ক কমিটি হয় কিংবা অন্যান্য কমিটির তদবিরের জন্য যে পরিমাণ শ্রমগাম আপনারা দিয়েছেন, ঘুরতেন, আজকে দায়িত্ব পাওয়ার পর কিংবা নেতা হয়ে যাওয়ার পর তার অর্ধেকও তাই দায়িত্ব পালন করে। আমাদের কিছু গ্রাম কমিটির মধ্যে ভাটা পড়েছে, কারণ আমাদের মাঝে এই আমাদের ইউনিয়নের কিছু সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা তাদের ভবিষ্যৎ কিছু পরিকল্পনা আছে নির্বাচন করার, তারা এখনই এই গ্রাম কমিটিতে আমরা দেখতে পাচ্ছি কিছু অভিযোগ আসছে যে আগে তারা সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পদ আগে তারা বেছে নিচ্ছে। আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যাপারে উনি দিক নির্দেশনা দেবেন। কারণ আমরা বলেছিলাম কোন গ্রাম কমিটিতে আমরা যারা পদে আছি, ইউনিয়ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ পদে আছে, তাদের কোনো আত্মীয় স্বজনকে যেন কোনো ভাইটার পোস্ট না দেওয়া হয়। এই ব্যাপারে আমরা একটা আমাদের প্রত্যেকটা টিমকে বলেছিলাম, কিন্তু ইদানিং আমরা দেখছি এই ব্যাপারে কিছু আমাদের কর্মী হচ্ছে। প্রত্যেকটি ইউনিয়নে যে গ্রাম কমিটি গঠন করা হচ্ছে, সেই গ্রাম কমিটিতে আমি দেখেছি ওয়ার্ডের নেতৃবৃন্দরা এই গ্রাম কমিটিতে নেতৃত্ব দিতে আসতেছে। এই ব্যাপারে আপনারা একটু খেয়াল রাখবেন। আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, ইউনিয়ন পর্যায়ে আছে পদধারী নেতা, ওয়ার্ড পর্যায়ে আছে পদধারী নেতা, আবার গ্রাম কমিটিতে নির্দেশনা আছে যে কোনো পদে নাই তাকে এই গ্রাম কমিটিতে এনে তাকে একটু উৎসাহিত করা, যেন আমাদের দলের রূপ বাড়ে। আমরা দেখেছি অনেক কমিটিতেই পদধারী নেতারা স্থান নিচ্ছে। এই ব্যাপারে একটু সুদৃষ্টি রাখবেন।